নমস্কার। এখন শুরু করছি টডলার মিডিয়া পাবলিকেশন দ্বারা প্রকাশিত এবং ডক্টর পার্থ সারথী দাস রচিত জীবনযুদ্ধে জ্বলে ওঠো তুমিও বইটি হইতে সংকলিত একটি প্রবন্ধ প্রণব মুখার্জির জীবন। প্রণব মুখোপাধ্যায় গাঁ থেকে আসা গৃহশিক্ষক ছিলেন ছোটবেলায়। তারপরে হয়ে উঠলেন দেশের রাষ্ট্রপতি। আজ তাঁরই উত্তরণের গল্প শোনাব। গল্প নয়, সত্যিকারের গল্প। প্রণব মুখার্জি বাঙালি ও ভারতবাসীর খুব প্রিয় চেনা নাম, তাই না? হ্যাঁ, তিনি ভারতবর্ষের ত্রয়োদশ রাষ্ট্রপতি ছিলেন। শুধু তাই নয়, দেশ সেবা ও রাষ্ট্রনীতিতে অনবদ্য অবদানের জন্য পেয়েছেন জাতীয় সম্মান পদ্মভূষণ। এখানেও শেষ নয়, ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মাননা ভারতরত্ন প্রাপ্তির মধ্য দিয়ে ভারতের ইতিহাসে তার স্থান অক্ষয় হয়ে আছে ও থাকবে। কিন্তু কজন জানি গ্রাম থেকে উঠে আসা এই মানুষটির কঠিন শ্রম, অধ্যবসায় ও জীবনযুদ্ধের কথা? মাত্র 5 ফুট 1 ইঞ্চির বেঁটেখাটো মানুষটির গ্রামের ছাত্রজীবনও ছিল বড়ই কৌতূহলোদ্দীপক। 1935 সালে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার কীর্ণাহার গ্রামে তাঁর জন্ম। তখনকার গ্রাম আর এখনকার গ্রাম, দুইয়ের মধ্যে বিস্তর ফারাক। ছিল না রাস্তাঘাট, ছিল না বিদ্যুৎ, ছিল না যানবাহন পরিষেবা, ছিল না রেডিও, টেলিভিশন, ছিল না কোনো মোবাইল বা ইন্টারনেট পরিষেবা। জীবনযুদ্ধ ছিল অনেক বেশি কঠিন, কঠোর ও কষ্টদায়ক। পরাধীন দেশ, নিরক্ষরতার অন্ধকারে ঢাকা, আর গ্রামের দুর্দশা অবর্ণনীয়। এই হতাশাব্যঞ্জক অবস্থার মধ্যেও পড়াশোনার জন্য তাঁর অধ্যবসায় অনুকরণযোগ্য। প্রতিদিন খালি পায়ে 2 কিলোমিটার মেঠো পথ হেঁটে যেতেন তিনি, আবার একইভাবে বাড়ি ফিরতেন। তবুও স্কুলে যাওয়া চাই। বৃষ্টিকালে পথ হয়ে উঠত কাঁদাটে, পিচ্ছিল, হাঁটার অযোগ্য। কখনো কখনো জলের তলায় চলে যেত পথঘাট। তবুও গামছা পরে স্কুলে যেতেন, পাছে পিছলে পড়ে কাদায় জামা প্যান্ট নষ্ট হয়ে যায়। পড়তেন গ্রামের সাধারণ প্রাথমিক বিদ্যালয়ে। প্রাথমিক বিদ্যালয়ে পড়া শেষ করে ভর্তি হলেন গ্রামেরই উচ্চ বিদ্যালয়ে, নাম শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়। পরে বীরভূমের সিউড়ি বিদ্যাসাগর কলেজ থেকে স্নাতক হন। পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে MA ও LLB ডিগ্রি লাভ করেন। কলকাতায় আসার পর স্বাবলম্বী হওয়ার জন্য ছিল তার দৃঢ় প্রয়াস। হাত পেতে বাবার কাছ থেকে টাকা পয়সা নিতেন না তিনি। টিউশন নয় এবং গৃহশিক্ষকতা করে অর্থ উপার্জন করতেন। এইভাবে নিজের খরচ নিজেই বহন করতেন। একটা বিষয় খুব বিস্ময়কর, এখন সর্বত্রই ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তির জন্য কি হুড়োহুড়ি, কত টিউটর, শিক্ষক, প্রশিক্ষক। কিন্তু যে মানুষটি বরাবর গ্রামের স্কুলেই পড়লেন, যেখানে ছিল না ভালো বিষয় শিক্ষক, ছিল না নামজাদা ইংরেজি শিক্ষক, যিনি কখনো নামজাদা ইংলিশ মিডিয়াম স্কুলের ধারে পাশে যাননি, তিনি দেশে বিদেশে সর্বত্রই নির্ভুল ইংরেজি ভাষায় কথা বলা ও লেখায় মুনশিয়ানা দেখিয়ে সবাইকে তাক করে দিয়েছেন। তার সহজ সরল সাবলীল ইংরেজিতে চমৎকৃত হতেন সবাই। বিস্ময়কর তাঁর উত্তরণ। শিক্ষাগত যোগ্যতা MA রাষ্ট্রবিজ্ঞানে এবং MA ইতিহাসে এবং LLB। তাঁর জীবন উত্তরণের ঊর্ধ্বক্রম বিস্ময়কর এবং প্রেরণাদায়ক। প্রথমে গৃহশিক্ষক, তারপর কেরানি, তারপর শিক্ষক, তারপর সাংবাদিক, তারপর পার্লামেন্টের MP, তারপর অর্থ কমিশনের চেয়ারম্যান, পরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, বিদেশ মন্ত্রী, সবশেষে সারা দেশের সর্বাধিনায়ক রাষ্ট্রপতি। তিনি শুধু গ্রামের রত্ন নন, রাজ্যের রত্ন নন, একেবারে ভারত রত্ন।
বাইরে ধীর নম্র মৃদুভাষী মানুষটিকে দেখে বোঝার উপায় ছিল না যে মেধা, যুক্তি, জ্ঞান তথা তথ্য, পাণ্ডিত্য, দূরদর্শিতা, অন্তর্দৃষ্টি ও কূটনীতিতে তিনি অপ্রতিদ্বন্দ্বী। প্রায় 50 বছর ধরে রাজনীতির আঙিনায় থেকে দেশ সেবা করে গেছেন তিনি। 1914 সালে ইউরোমানি ম্যাগাজিনের বিচারে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ অর্থমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। 2010 সালে এশিয়ার বর্ষসেরা অর্থমন্ত্রী এই স্বীকৃতি লাভ করেন। আরও বড় বিস্ময়কর ঘটনা, তার অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশের 14টি বিশ্ববিদ্যালয় তাকে 14টি সাম্মানিক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছেন। অর্থাৎ তাঁর ডক্টরেট ডিগ্রির সংখ্যা সর্বমোট 14। 2020 সালের 31 আগস্ট মারণ ভাইরাস করোনায় চিরকালের মতো থেমে গেল অতি সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠা এই বিস্ময়কর পুরুষের জীবন রথের চাকা। তার প্রেরণাদায়ক কিছু কথা নিঃসন্দেহে আমাদের চলার পথকে আলোকিত করবে। 1. আমি পণ্ডিত নই, কোনোদিন ভালো ছাত্রও ছিলাম না, কিন্তু একজন মাঝারি মানের দেশনায়ক হতে পেরেছি। 2. দেশের উন্নতির মাপার সবচেয়ে বড় থার্মোমিটার হলো সেই দেশের নারীর উপর কেমন অত্যাচার করা হয় তার মূল্যায়ন। 3 নম্বর, হিংসার দ্বারা কখনো কোনো সমস্যা মেটে না, বরং তা সব দিক থেকেই আঘাত যন্ত্রণা বাড়িয়ে দেয়। 4. শিক্ষাই হলো প্রকৃত রসায়ন, যা ভবিষ্যতে ভারতের জন্য স্বর্ণ যুগ আনতে পারে। নমস্কার। আজকের এই পাঠটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন, এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।